নমস্কার বন্ধুরা। শীতের সকালে ঘাসের ওপর ছোট ছোট জলের ফোঁটা নিশ্চয়ই দেখেছো। এই জলের ফোঁটাগুলোকেই আমরা শিশির বা ডিউ বলি। কিন্তু কখনো কি ভেবেছো এই শিশির শুধুমাত্র আমরা শীতকালেই দেখতে পাই, গরমকালে কেন দেখতে পাই না? চলো আজ আমরা খুব সহজ একটা উদাহরণ দিয়ে বুঝে নেব শিশিরাঙ্ক তাপমাত্রা বা ডিউ পয়েন্ট টেম্পারেচার কী। আর তাহলেই সহজেই বুঝতে পারবো যে শীতকালে কেন শিশির দেখতে পাই আর গ্রীষ্মকালে পাই না। প্রথমে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের বায়ুমণ্ডলে বিশেষ করে নিচের স্তরে সব সময় কিছু না কিছু জলীয় বাষ্প থাকে। তবে সব জায়গায় বা সব ঋতুতে বায়ুতে উপস্থিত এই জলীয় বাষ্পের পরিমাণ সমান হয় না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো উষ্ণতা বায়ু বেশি হলে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বায়ুর বেশি হয়, কিন্তু বায়ু যত ঠান্ডা হয় বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা তত হ্রাস পায়। আর এখান থেকেই শুরু হয় শিশিরাঙ্ক তাপমাত্রার গল্প। এবার একটা সহজ উদাহরণ ধরুন, দুপুরবেলা বায়ুমণ্ডলের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড। ওই তাপমাত্রাতে বায়ুতে ৩০ কেজি জলীয় বাষ্প আছে, কিন্তু ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হলো ৫০ কেজি। অর্থাৎ বর্তমানে জলীয় বাষ্প রয়েছে ৩০ কেজি আর ধারণ ক্ষমতা ৫০ কেজি। তাই বায়ু এখন সম্পৃক্ত নয়, অর্থাৎ বায়ু অসম্পৃক্ত। সন্ধ্যের সময় কি হবে? সন্ধ্যের দিকে তাপমাত্রা কমে ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড হলো। জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু এখনও ৩০ কেজিই আছে, কিন্তু তাপমাত্রা কমে যাওয়ায় বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা ৪০ কেজিতে নেমে এসছে। অর্থাৎ বর্তমানে জলীয় বাষ্প রয়েছে ৩০ কেজি এবং ধারণ ক্ষমতা ৪০ কেজি। এখনও বায়ু কিন্তু সম্পৃক্ত হয়নি, অর্থাৎ এখনও বায়ু অসম্পৃক্ত। মধ্যরাতের পর কি হবে? রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও কমবে এবং ধরে নাও কমে হয় ১৭ ডিগ্রি সেন্টিগ্রেড। এখন বায়ুতে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কমে হয় ৩০ কেজি। অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্প রয়েছে ৩০ কেজি, ধারণ করার ক্ষমতাও ৩০ কেজি। এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। বায়ুতে যতটা জলীয় বাষ্প আছে এবং বায়ু যতটুকু জলীয় বাষ্প ধরে রাখতে পারে দুটোই সমান হয়ে গেল। এ অবস্থায় বায়ুকে বলা হয় সম্পৃক্ত বায়ু বা স্যাচুরেটেড এয়ার। আর যে তাপমাত্রায় এই সম্পৃক্ত অবস্থা সৃষ্টি হয় সেই তাপমাত্রাকেই বলা হয় শিশিরাঙ্ক তাপমাত্রা বা ডিউ পয়েন্ট টেম্পারেচার। অর্থাৎ আমাদের উদাহরণ অনুসারে ১৭ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাই হলো শিশিরাঙ্ক তাপমাত্রা বা ডিউ পয়েন্ট টেম্পারেচার। এখন প্রশ্ন হলো, তবে শিশির কিভাবে সৃষ্টি হয়? এখন যদি বায়ুমণ্ডলের তাপমাত্রা কমে ১৫ ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে তার জল ধারণ করার ক্ষমতা অর্থাৎ জলীয় বাষ্প ধরে রাখার ক্ষমতাও কমে যাবে। ধরা যাক তা হবে ২৫ কেজি, কিন্তু বায়ুতে এখনও জলীয় বাষ্প রয়েছে ৩০ কেজি। অর্থাৎ বর্তমানে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ৩০ কেজি, ধারণ ক্ষমতা ২৫ কেজি। এখন অতিরিক্ত এই ৫ কেজি জলীয় বাষ্প বায়ু আর ধরে রাখতে পারবে না। ফলে ওই অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হবে। এই প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন। আর এই জলকণাগুলি ঘাস, পাতা, গাড়ি বা অন্য কোনো বস্তুর ওপর জমে শিশির বা ডিউ তৈরি করে। তাহলে শিশিরাঙ্ক তাপমাত্রার সংজ্ঞা কি? যে তাপমাত্রায় বায়ু তার জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় এবং এরপর তাপমাত্রা আরও কমলে ঘনীভবন শুরু হয়, ঠিক সেই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক তাপমাত্রা বা ডিউ পয়েন্ট টেম্পারেচার। এবার প্রশ্ন হলো, শীতকালে শিশির পড়ে কেন? শীতকালে রাতের বেলা তাপমাত্রা অনেকটা কমে যায়, ফলে বায়ু খুব সহজেই শিশিরাঙ্ক তাপমাত্রায় পৌঁছে যায়। এরপর ঘনীভবন শুরু হয় এবং প্রচুর শিশির তৈরি হয়। তবে গ্রীষ্মকালে শিশির পড়ে না কেন? গ্রীষ্মকালেও রাত্রেবেলায় তাপমাত্রা হ্রাস পায়, তবে তা কখনোই শিশিরাঙ্ক পর্যন্ত নামতে পারে না। ফলে বায়ু সম্পৃক্ত হয় না, ফলে ঘনীভবনও শুরু হয় না। তাই গ্রীষ্মকালে শিশির পড়ে না। সমগ্র আলোচনা ও বিষয়টিকে কতগুলি পর্যায়ক্রমিক সংক্ষিপ্ত পয়েন্টে তুলে ধরা হলো। উষ্ণবায়ু বেশি জলীয় বাষ্প ধারণ করে। বায়ুর উষ্ণতা কমলে বায়ুতে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাও কমতে থাকে। একসময় জলীয় বাষ্পের পরিমাণ এবং ধারণ করার ক্ষমতা সমান হয়ে যায়। ঠিক সেই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক তাপমাত্রা। এরপর তাপমাত্রা আরও কমলে ঘনীভবন শুরু হয়।
তাই এক লাইনে বলা যায়, যে তাপমাত্রায় বায়ু তার জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় এবং ঘনীভবন শুরু হওয়ার উপযুক্ত অবস্থা তৈরি হয়, সেই তাপমাত্রাকেই শিশিরাঙ্ক তাপমাত্রা বলে। এই একটা ধারণা বুঝতে পারলেই শিশির, কুয়াশা, মেঘ, বৃষ্টির মতো অনেক আবহাওয়াগত ঘটনাকে সহজেই বোঝা যায়। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নতুন আরেক ভৌগোলিক বিষয় নিয়ে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে ব্লেস, গুড বাই।